नमस्कार बंधुरा उमा फूड किचेनेर आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर तैरी करे देखाबो पटल और मात्र एकटी डिम दिए एकटी दुर्दान्त स्वादेर रेसिपि, जेटा कि बानानोर पद्धतिओ खूब सहज और खेतेओ अत्यंत सुस्वादु हय। तो बंधुरा आमी एखाने सबार प्रथमे आपनादेर देखिए दिচ্ছি 500 ग्राम पटल निয়েছি और पटलगुलो आमी हालका हालका करे खोसा छाड़िए निয়েছি এবং এইভাবে गोल गोल করে কেটে নিয়েছি। और पटलगुलो आमी एखाने माचार पटल व्यवहार करेছি। तो माचार पटलगुलो एकटू कचि हय, এই রান্নাতে कचि कचि पटल व्यवहार करले खेते बेशी टेस्ट हय। आरो एकटी आमादेर एखाने जे मेन उपकरण सेटी हच्छे डिम। तो चलुन बंधुरा एबार रान्नाटी शुरू करा जाक। ग्यास ओभेनेर उपरे एकटी कड़ाई बसिए कड़ाईटाके प्रथमे आमादेर खूब भालोभाबे गरम करे निते हबे। तारपर आमी एर मध्ये दिए दिচ্ছি 1.5 टेबिल चामच परिमाण सर्षेर तेल। এই রান্নাটা সরষের তেল দিয়ে করবেন, খেতে বেশি টেস্ট হয়। तो तेलटाके आमादेर प्रथमे खूब भालोभाबे गरम करे निते हबे। तारपर ग्यासेर फ्लेम एकेबारे मिडियामे करे दिए आगे थाकते केटे धुए राखा पटलगुलो एर मध्ये एड करे देब। पटलगुलो दिए देওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, বা এখানে হাফ টিস্পুন পরিমাণ নুন ব্যবহার করছি আমি যেই অনুযায়ী পটলগুলো নিয়েছি। এবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে আমাদের প্রথমে কিন্তু শুধুমাত্র পটলগুলোকেই ভেজে নিতে হবে। তো পটলগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকা চাপা দিয়ে এটিকে ভেজে নেব প্রায় 70 থেকে 80% অবধি, মানে পটলগুলো আমাদের অর্ধেকের উপর যাতে ভাজা হয়ে যায়। এই সময় কিন্তু অবশ্যই আমাদের গ্যাসের ফ্লেম লোতে রেখেই পটলগুলোকে ভাজতে হবে, তা না হলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভেতরে পটলগুলো সেদ্ধ হবে না। তো আমি এখানে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট মতো পটলগুলোকে ভেজে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নিলাম। এবার আপনাদের নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি যে পটলগুলো এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এই অবধি কিন্তু আমাদেরকে ভাজতে হবে। আর পটলগুলো ভাজার সময় হলুদ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, তা না হলে কিন্তু কড়ার তলার দিকে লেগে যাবে। এবার এই পটলগুলোকে আমরা উঠিয়ে নেব কড়া থেকে। আর বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য। আর বন্ধুরা, এছাড়াও আমার চ্যানেলে প্রচুর নতুন রেসিপি আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের সেই সমস্ত রেসিপিগুলো ভালো লাগতে পারে। পটলগুলো কড়া থেকে তুলে নেওয়ার পর সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। এই পর্যায়ে কিন্তু খুব বেশি তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ পটলগুলো ভাজার সময় আমরা তেল ব্যবহার করেছিলাম এবং পটলগুলোও ভাজা হয়ে গেছে। সুতরাং এখানে তেলের পরিমাণটা কম ব্যবহার করতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে। জিরে দিলে এই রান্নার মধ্যে টেস্ট খুবই ভালো আসবে। আর দিলাম এখানে একটি বড় সাইজের পেঁয়াজ, সেটিকে লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে পেঁয়াজটাকে হালকা করে প্রথমে ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। আর বন্ধুরা, এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে বেশি টেস্ট হবে। তো এবার দেখুন এখানে পেঁয়াজ এবং লঙ্কা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে এড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এখানে হাফ ইঞ্চি আদা আর 10 থেকে 12 কোয়া রসুন আছে এর মধ্যে। এবার লো ফ্লেমে এটিকেও ভেজে নেব 2 থেকে 3 মিনিট মতো। মিনিট 3 আদা রসুনটা ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে এড করে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো, গ্রেট করে এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে কুচি করে বা পেস্ট করেও ব্যবহার করতে পারেন। তারই সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন দিলাম হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ এখানে ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে আগে থাকতে কিন্তু কাঁচা লঙ্কা প্রচুর পরিমাণে ব্যবহার করেছি, তাই এখানে কাশ্মীরি লঙ্কাটা শুধু কালারের জন্য ব্যবহার করলাম। আর দিলাম এখানে হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। আর দিলাম এখানে স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই বুঝে দেবেন, কারণ আমরা যখন পটল ভেজেছিলাম তখন কিন্তু নুন এখানে ব্যবহার করা হয়েছিল। এবার এটিকে লো ফ্লেমে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। লো ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তো দেখতেই পাচ্ছেন এখানে মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এই পর্যায়ে আমরা এর মধ্যে এড করে দেব আগে থাকতে যেই ডিমটা নিয়েছিলাম সেই ডিমটা। তো এখানে একটুখানি মশলাটাকে সাইড করে নিচ্ছি যাতে করে ডিমটা ভেজে নিতে সুবিধা হবে।
এবং তেলটা একটু সামনের দিকে গড়িয়ে আসবে, এতে করে ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো এবার এর মধ্যে ডিমটাকে অ্যাড করে দিচ্ছি, তবে কিন্তু এখানে আলাদা করে ডিমটাকে ফেটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এর মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে এবং খুব সুন্দর ভুজিয়া তৈরি হয়ে যাবে। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, মানে 1 চিমটি থেকেও নুন দিলাম কম, কারণ এখানে শুধুমাত্র ডিমের জন্যই এখানে নুনটা ব্যবহার করা হচ্ছে, মশলার সঙ্গে বা এখানে পটলের সঙ্গে নুন ব্যবহার করা হয়েছে। তো ডিমটাকে দিয়ে এইভাবে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর যখনই একটু দেখবেন টাইট হতে শুরু করবে, মানে ডিমটা একটু শক্ত হতে শুরু করবে, তখন একটুখানি ভেঙে ভেঙে নেব, এতে করে ডিমটা একটু গোটা গোটা থাকবে, এতে করে খেতে বেশি ভালো লাগবে। চাইলে আপনারা এখানে একদম ঝুরি ঝুরি করে নিতে পারেন, তবে কিন্তু আমি এখানে একটু মোটা মোটা দানা রাখবো, এতে করে খেতে বেশি টেস্ট হবে। তো ডিমটাকে একটু মোটা রেখে ভুজিয়া তৈরি করে নেওয়ার পর মশলার সঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নেব মিনিট 2 মতো। মিনিট 2 মতো কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেওয়ার পর আবারও গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে এটিকে নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নেব। তবে কিন্তু খুব বেশিক্ষণ ধরে কষানোর কোনো প্রয়োজন নেই, তা না হলে কিন্তু মশলাটা ভাজা আছে, তলার দিকে লেগে যেতে পারে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে প্লেটের মধ্যে পটল ভেজে রেখেছিলাম, সেই প্লেটটা ধুয়ে কিছুটা পরিমাণ জল, প্রায় হাফ কাপ পরিমাণ জল অ্যাড করলাম। আর এই রান্নার মধ্যে কিন্তু গ্রেভি হলে ভালো লাগে না খেতে, এই রান্নাটা কিন্তু শুকনো শুকনোই খেতে বেশি ভালো লাগে। তো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে ঢাকা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট মতো। মিনিট 2-3 রান্না করে নেওয়ার পর এবার ঢাকাটা খুলে নিচ্ছি, আর আপনাদেরকে একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি আগের তুলনায় কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবং এটি ভাজা ভাজা হয়ে এসছে আর অনেকটা মজে গেছে। আশা করি সেটা দেখে বুঝতে পারছেন, আর দেখেই বোঝা যাচ্ছে যে এটি খেতে কতটা টেস্ট হবে। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়। আর যাদের বাড়ির বাচ্চারা পটল খেতে চায় না, তাদেরকে এইভাবে একবার রান্না তৈরি করে দেবেন, তারা কিন্তু চেটেপুটে খেয়ে নেবে, আবারও কিন্তু আপনাদের কাছে আবদার করবে এই রেসিপি আবার বানিয়ে দেওয়ার জন্য। আর আপনারা চাইলে এই শেষ পর্যায়ে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো বা ধনেপাতা কুচি অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে আমি আর এখানে ব্যবহার করছি না, এটি খেতে এমনিই খুব টেস্টফুল হয়। তো এবার আমি এটিকে একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর বন্ধুরা, এছাড়াও আমার চ্যানেলে প্রচুর নতুন নতুন পটলের রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে সেই সমস্ত রেসিপিগুলো দেখে নিতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দিয়ে দেবো, আশা করছি আপনাদের সেই সমস্ত রেসিপিগুলো খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি এখানে শেষ করলাম। আগামী দিন আবারও কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।